সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগ সবসময় হিন্দুদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে বলল আজাদ। এদিকে আউটসোর্সিং কর্মচারীরা ভয়াবহ বৈষম্যের শিকার বলল জুনায়েদ সাকি। এছাড়া সংস্কার নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত প্রয়োজন বলল প্রিন্স। আরও থাকছে, গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলল এস.এম. জিলানী। এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আওয়ামী লীগ সবসময় হিন্দুদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে বলল আজাদ। বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও সহযোগিতা, সহমর্মিতা নিয়ে পাশে থাকবে। বিএনপি চায় হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাদের যাবতীয় ধর্মীয় উৎসব পালন করতে পারে। এই বিষয়ে বিএনপি সবসময় পাশে থাকবে। অন্যদিকে আওয়ামী লীগ সবসময় হিন্দু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। কক্সবাজারে হিন্দুদের মন্দিরে হামলা করা হয়েছে, নাটোরে, নারায়ণগঞ্জে ২৫০০ হামলা করা হয়েছে। আওয়ামী লীগের লোকজনই করেছে। আবার তারাই বলে হিন্দু ভোট নাকি আওয়ামী লীগের রিজার্ভ ভোট। এটা হলো তাদের ট্রাম্প কার্ড, আপনাদের আওয়ামী লীগ ব্যবহার করতে চায়। নজরুল ইসলাম আজাদ বলেন, হিন্দুদের জন্য বিএনপি যা করেছে তার দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আমলে হিন্দুরা নিজেদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে পারেনি। তারা সুযোগ পেলে ধারের শীর্ষের প্রার্থীকে ভোট দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু বাংলাদেশের ভোটের কোনো পরিবেশ ও মানুষের ভোটাধিকার ছিল না। আমাদের নেতা তারেক রহমান সেই ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন। তিনি সকল সম্প্রদায়ের মানুষের প্রতি বিশেষ আন্তরিকতা রয়েছে। তিনি বলেছে, সংখ্যালঘু বলতে কোনো বিষয় নেই, আমরা সবাই ভাই ভাই, আমরা সেভাবেই আপনাদের জানি। আউটসোর্সিং কর্মচারীরা ভয়ানক বৈষম্যের শিকার বলল জুনায়েদ সাকি। আউটসোর্সিং কর্মচারীরা ভয়ানক বৈষম্যের শিকার বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন যাত্রায় অধিকারের এই চরম বৈষম্য কোনোভাবেই চলতে পারে না। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঠিকাদারদের মাধ্যমে আউটসোর্সিং কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নেই উল্লেখ করে জুনায়েদ সাকি বলেন, ঠিকাদারদের ঘুষ দিয়ে চাকরিতে থাকতে হয়, কোনো কর্মঘণ্টা নেই, মন গড়া বেতন, কোনো ভাতা নেই। সভা থেকে অবিলম্বে সরকারের নীতিমালার ৩-৮ ধারা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, ইতিমধ্যে যারা কাজে নিযুক্ত তাদের নিয়ে কর্মচারী পুল গঠনের দাবি জানানো হয়। সবাই আরো উল্লেখ করা হয়, প্রকল্প শেষ হলেও নতুন প্রকল্প এই পুল দিয়ে যাতে নিয়োগ দেওয়া হয় সেই ব্যবস্থা চালু করতে হবে। গোলটেবিল বৈঠক থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহবুবুর রহমান, সঞ্চালনায় ছিলেন এম জীবন। সংস্কার নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত প্রয়োজন বলল প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, সংস্কার ও নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বিভ্রান্তি বা সমন্বয়হীনতা নয়, বাস্তবিক সমন্বিত এবং যৌক্তিক সিদ্ধান্ত প্রয়োজন। সমন্বয়হীনতা ও দীর্ঘ সূত্রিতা বিভ্রান্তি, হতাশা এবং ক্ষোভ সৃষ্টি করলে পতিত স্বৈরাচার ষড়যন্ত্রের সুযোগ পাবে। ইমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের আমলে ভোটাধিকার ও দেশের মালিকানা হরণ করায় রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত শাসক ফিরিয়ে আনাই হবে রাষ্ট্র সংস্কারের বড় ধাপ। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ রাজনীতির মান মর্যাদা নষ্ট করে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্নীতি, লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তিনি বলেন, নিজের নয়, দেশ ও জনগণের কল্যাণের রাজনীতি প্রকৃত রাজনীতি। যে রাজনীতি নেতাকর্মীদের আত্মকেন্দ্রিক এবং অর্থনৈতিকভাবে ব্যক্তিগত লাভবান হওয়ার হাতিয়ার, জনগণ সেই রাজনীতির নামে অপরাজনীতিকে প্রত্যাখ্যান করে। সাম্প্রতিক ছাত্র জনতার বিপ্লবে স্বৈরাচারী আওয়ামী লীগের শোষণীয় পতন তা প্রমাণ করে। তিনি যুব ও ছাত্রদের প্রতি পাড়া মহল্লায় মাদক, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ এইসব করে সমাজের স্বাভাবিক বিকাশের পথ রুদ্ধ করেছিল। স্বৈরাচার মুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনীতির পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড
কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের স্বাভাবিক বিকাশের পথ উন্মুক্ত করতে হবে। চাঁদাবাজ দখলবাজদের স্থান বিএনপিতে হবে না। যারা এসব অপকর্মে জড়িত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বদ্ধপরিকর। বিএনপি নেতাকর্মীদের প্রতি শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক মতাদর্শ জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ইমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ আমলে তাদের সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে অসত্য ও নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল। জনগণ বিশেষ করে নতুন প্রজন্মের কাছ থেকে গঠনে জিয়া পরিবারের অবদান তুলে ধরতে হবে। গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলল এস.এম. জিলানী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে রাজনৈতিক গুণগত মান উন্নয়ন করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনোই বহন করবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অবৈধ উপায়ে অর্জিত টাকা বিরিয়ানি না খেয়ে বৈধ পথে হালাল উপার্জনে ডাল ভাত খাওয়াই অনেক তৃপ্তি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। দীর্ঘদিন যাবৎ ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি, সেই ঝুঁকি রীতিমতো হুমকিতে পরিণত হয়েছে। ইসরায়েলে মঙ্গলবার রাতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবং তাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হুমকিকে কেন্দ্র করে উত্তেজনা এখন চরম পর্যায়ে। যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। অন্যদিকে ইরান বলছে, ইসরায়েল জবাব দিলে এর পাল্টা জবাব হবে আরো ভয়াবহ। এমনিতেই গাজায় ও শতাব্দীর সবচেয়ে নৃশংসতম হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। তাতে বিবেক সম্পূর্ণ মানুষসহ মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন জ্বলছে। তার উপর পাশের দেশ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। সেখানেও তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় ভয়াবহ হামলা চালাচ্ছে। এতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ নিহত হয়েছে। এর উপর স্কুলে হামলা শুরু করেছে। ফলে ওই উপজেলা আকস্মিকভাবে দাবানলের মতো গ্রাস করতে পারে মধ্যপ্রাচ্যকে। অনেক বিশ্লেষক বলেছে, এখান থেকে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ক্ষোভে ফুঁসছে ইয়েমেনের হুতিরা। ইরাকে রয়েছে কড়া বার্তা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সমাধান করেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাসকে ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জাতিসংঘ মহাসচিবকে উদ্দেশ্য করে বলেছে, জাতিসংঘের ইতিহাসে তিনি কলঙ্কিত হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তাকে আমি ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমাদের দেশে তার প্রবেশ নিষিদ্ধ। যে কোনো ব্যক্তি যারা ইরানে হায়নার মতো হামলায় দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাবে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার অধিকার রাখতে পারে না। তিনি অভিযোগ করেন, জাতিসংঘ মহাসচিব গুতেরা হামাস, হিজবুল্লাহ, হুতি এবং ওই ইরানের সন্ত্রাসী ধর্ষক ও খুনিদের সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ও পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছে রাশিয়া। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, পরিবর্তিত পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। যা ঘটেছে তার প্রেক্ষিতে আমরা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি। এ নিয়ে সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে রাশিয়া। যেসব হামলায় বেসামরিক মানুষ নিহত হন তার নিন্দা জানিয়েছে তারা। ওদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আহ্বান জানিয়েছে ইসরায়েলের সাবেক দুজন প্রধানমন্ত্রী। তারা হলেন নাফতিয়ানি বেনেট এবং ইয়াইর লাপিদ। এর মধ্যে ইয়াইর লাপিদ সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন, গাজা ও ইরানকে সন্ত্রাসীদের আস্তানা বলে অভিহিত করেন। জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে জরুরি বৈঠকে বসার কথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই জরুরি ভিত্তিতে এই বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। বুধবার স্থানীয় সময় সকাল 10টায় নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে বৈঠকটি হওয়ার কথা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।